আমাদের মাঝখানে যে ল্যাপটপের বক্সটি দেখতে পাচ্ছেন এবং এসএসডির বক্সটি, এটি আসলে নতুন একটি ল্যাপটপ। চলুন তাহলে আমরা দেখেই আজকে কিভাবে একটি নতুন ল্যাপটপকে এসএসডি লাগিয়ে আপনি ফাস্ট করতে পারেন। এবং একটি এসএসডি কিন্তু একটি ল্যাপটপ কেনার পর আমরা অনেকে ভেবে থাকি যে একটি এসএসডি পরে লাগালো হবে বা হার্ড ডিস্ক দিয়ে আমরা চালাতে পারবো, কিন্তু নতুন ল্যাপটপে এত পরিমাণ স্লো থাকে যে আপনার যদি এসএসডি না থাকে সেক্ষেত্রে একটি এসএসডি লাগানোটাই বেটার মনে হবে। কারণ ফার্স্টলি ল্যাপটপকে অন করার পর যে স্লোটা থাকে এবং পরবর্তীতে আপনার বিভিন্ন ওয়ার্ক বা বিভিন্ন এডিটিং বিভিন্ন কাজ করতে যে সমস্যাটার সম্মুখীন হতে থাকেন, এটি হচ্ছে বড় একটি সমস্যা। আপনি একটি ল্যাপটপ কিনলেন অনেক টাকা দিয়ে, কিন্তু ল্যাপটপটির স্লোর কারণে আপনি অনেক কাজ ঠিকমতো করতে পারছেন না। এই জন্য আমার সাজেস্ট যে নতুন একটি ল্যাপটপ কিনে সাথে সাথে এসএসডি লাগিয়ে ফেলা। আমরা এখন সেটাই করব। আমরা যেটা আজকে এসএসডিটি ব্যবহার করেছি এটি হচ্ছে এসপির একটি এসএসডি এবং এটির মডেল নাম্বারটি হচ্ছে EX900 এবং এই এসএসডিটি লাগিয়ে আমরা ল্যাপটপটিকে কীভাবে আপগ্রেড করব তাই আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। HDD গ্রাফিক্স দেওয়া রয়েছে, এটি একটি এসপি কোম্পানির ল্যাপটপ এবং আমরা দেখতেই পাচ্ছি এটি হচ্ছে Core i7 একটি ল্যাপটপ এবং উইন্ডোজ যে অরিজিনালটা হোম এবং স্টুডেন্ট যে অফিসটা এটা দুইটি হচ্ছে অরিজিনাল দেওয়া রয়েছে। আমি আরেকটা কথা বলে রাখি, আপনাদের যে উপরে যে স্টিকারটা আমি আপনাদের দেখালাম যে উইন্ডোজ অরিজিনাল কিনা, অনেক ল্যাপটপে আছে যেটি উইন্ডোজ অরিজিনাল না। এগুলোর জন্য আসলে উপরের যে স্টিকারটা আছে এটি স্টিকারটা থাকবে না। মূলত উপরের যে স্টিকারটা থাকে এটি সবসময় হোম অ্যান্ড স্টুডেন্ট লেখা থাকে অরিজিনাল যে উইন্ডোজটাতে, এবং যদি অরিজিনাল উইন্ডোজটা না থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু অরিজিনাল উইন্ডোজটা এখানে এই স্টিকারটা থাকবে না। চলুন তাহলে কিভাবে এসএসডি লাগিয়ে ল্যাপটপটিকে ফাস্ট করে আপগ্রেড করা যায় সেটি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। একটি উপরের যে অংশের যে প্লাস্টিকটা আমরা অনেক ল্যাপটপে দেখে থাকি এই প্লাস্টিকটা থাকে না, বা এসপি ল্যাপটপ অনেকগুলা, যেমন আপনার G4-এ যা G3-তে দেখেছি যে অন্যরকম টাইপের একটু কিন্তু এটিতে উপরের যে প্লাস্টিকটা এই প্লাস্টিকটাতে উপরের অংশটাতে 4টি স্ক্রু আছে এবং নিচের যে প্লাস্টিকটা এই নিচের প্লাস্টিকটাতেই এর ভিতরেও স্ক্রু রয়েছে, কিন্তু এটিতে একটা স্ক্রু রয়েছে এবং নিচের দিকে যদি আমরা আসি নিচের দিকে রয়েছে আরও 2টে স্ক্রু। তো উপরের দিকে আমরা স্ক্রুটা খুললাম যে নিচের অংশের একটা যে স্ক্রুটা রয়েছে, এবং এটি আপনাকে লক্ষ্য রাখতে হবে যে ভালোভাবে খুলতে হবে, না হলে আপনার ল্যাপটপটা খুলতে গেলে ভেঙেও যেতে পারে যদি আপনি সবগুলো স্ক্রু না উঠান। এবং আমরা দেখতেই পাচ্ছি যে প্লাস্টিকের নিচে যে স্ক্রুগুলো আছে এগুলো আমরা আস্তে আস্তে এখন খুলে ফেলবো এবং ভালোভাবে দেখতে হবে, চেক আপ করতে হবে যে স্ক্রুগুলো খুলছে কিনা। এরকম আমার আরও একবার হয়ে গেছে নতুন ল্যাপটপে, আমি স্ক্রু খুলতে যেয়ে একটি স্ক্রু রয়ে গিয়েছে এবং একটির জন্য পরের যে বডির প্লাস্টিকটা এটা সহ ভেঙে গিয়েছিল একবার ইনটেক ল্যাপটপে। তো আপনাকে এটা সতর্কভাবে দেখতে হবে যে ল্যাপটপটাতে ভালোভাবে সবগুলো স্ক্রু খুলতে পেরেছেন কিনা এবং খুলেছেন কিনা, এটা আপনাকে বারবার চেক আউট করতে হবে। আমরা স্ক্রুগুলো খুলে ফেলেছি, এখন আমরা যেটা করব সেটি হচ্ছে যে কোনো একটা প্লাস্টিক দিয়ে বা ল্যাপটপ খোলার যে টুলগুলো আছে এগুলো দিয়ে আমরা ল্যাপটপটিকে দেখব কোনোভাবে যাতে নতুন ল্যাপটপ স্ক্র্যাচ না পড়ে সেভাবে আমরা খুলব। অনেক সময় দেখা যায় যে আপনার প্লাস্টিকগুলো থাকে খোলার জন্য, এগুলো দিয়ে আপনার নতুন ল্যাপটপে কাজ করলে বেটার হয়, কিন্তু আমাদের কাছে ওই প্লাস্টিকগুলো নাই। আপনারা চাইলে এগুলো দিয়েও খুলতে পারবেন, যেগুলা ল্যাপটপ খোলার বিভিন্ন রকম টুলস বা বিভিন্ন রকম যন্ত্রাংশগুলো যে পাওয়া যায়। আমরা আজকে ল্যাপটপ খোলার টুলস যেটা ব্যবহার করেছি এটি বেশি টাকা না, তো 100 টাকা দিলেই পাবেন। 100 টাকাও না, অনেক সময় আপনার দুইটা নিলে 50 টাকা করে রাখে। তো আমরা ল্যাপটপটাই খুলতেছি, এখন আমরা এটা টান দিলেই খুলে আসবে এবং ফুল যে ইন্টারফেসটা এটা আছে ল্যান্ড কার্ড, মূলত আপনার ওয়াইফাই যে ল্যান্ড কার্ডটা ওটা দেখতেই পাচ্ছেন। আপনার হার্ড ডিস্ক, কুলিং ফ্যান, র্যাম এবং র্যাম লাগানো আছে, 2টা স্লট এটা এখানে দেওয়া আছে এবং 2টার মধ্যেই আপনার এসএসডি এবং যে র্যাম এখানে এক্সট্রাভাবে না ইন্টারনালভাবে যে র্যামগুলো লাগানো ছিল, এখন আমরা এক্সট্রাভাবে যেটা লাগাবো সেটি হচ্ছে এসএসডি। এখানে অলরেডি কিন্তু 2টি র্যাম দেওয়াই রয়েছে
এসএসডি যেটা আমরা ব্যবহার করেছি সেটি হচ্ছে 250 জিবি একটি এসএসডি। আমাদের অনেক ভিডিওতে দেখেছেন যে আমরা 250 জিবি এসএসডি ব্যবহার করি এবং অনেক সময় দেখেছেন যে এসপির এসএসডি ব্যবহার করি বা 120 128 জিবি এসএসডি ব্যবহার করে থাকি। বেশিরভাগ ভিডিওতে বা বেশিরভাগ টিউটোরিয়ালে আমাদের দেখেছেন যে এসপির এসএসডিটি ব্যবহার করে থাকি, কারণ এটির হচ্ছে রিড স্পিড এবং রাইট স্পিড দুইটাই অনেক ভালো এবং এসএসডিটা অনেক ভালো এবং এর সাথে পাচ্ছেন আপনি 3 ইয়ার্স ওয়ারেন্টি। আপনি চাইলে যদি স্টোরেজ সি ড্রাইভের স্টোরেজ কম থাকে বা আপনি যদি চান সি ড্রাইভের স্টোরেজটি কম রাখবেন, দেখতে পাচ্ছেন আপনাদের এসএসডিটি লাগানো হয়ে গিয়েছে। এবং আপনারা অনেকেই বলে থাকেন যে উপরের যে স্ক্রুটি, এই স্ক্রুটি কোথায় পাবো বা এই স্ক্রুটি আমার কাছে নাই, কিভাবে ম্যানেজ করব বা কিভাবে পাবো। ট্রান্সেন্ড এসএসডির মধ্যে স্ক্রু দেয় না বা অন্যান্য এসএসডি অনেকেই আছে যে স্ক্রু দেয় না। আপনারা দেখতেই পাচ্ছেন ল্যাপটপটি এসএসডি লাগিয়ে ল্যাপটপটি আপগ্রেড করে ফেলেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে অবশ্যই আপনার মতামত জানিয়ে দিন। টেল দেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।